Assalamu alaikum. It's a breaking news, ladies and gentlemen. Yeah. খেলা আসলে কোন লেভেলে চলছে সেটা বলাই আসলেই মুশকিল। আমি গতকালকে বলেছিলাম এবং আমি বিএনপি নেতৃবৃন্দ সবাইকে আমি হুঁশিয়ার করে দিয়েছিলাম যে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে এভাবে রাজনৈতিক অ্যাটাক করার আগে বি কেয়ারফুল, হিসাব বুঝে নিয়ে করবেন। কেননা কমন সেন্স বলছে উনি এই পোস্টটা দিবেন না এবং দিতে পারে না। জামাতের আমির এই পোস্ট দিবে না, দিতে পারেন না উনি, এবং দেওয়ার সম্ভাবনা জিরো। এই পজিশন থেকে তারা দেয় না, অতীতে এভাবে দেয় নাই, এখনো এই সময় এসে এরা দিবেন না। মাস্ট বি সামথিং হ্যাপেন, মানে সামথিং রং মাস্ট বি গন। না, you never listen to us. Now what happens? জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট হ্যাক করার সাথে সরাসরি জড়িত বাংলাদেশের গণরাষ্ট্রপতি ভবনের একজন কর্মকর্তা, এবং ম্যালওয়্যারটা বা যে স্পাইওয়্যারটা এটা আপনার ভারতরা বঙ্গভবনের কর্মকর্তার সহায়তায় ভারতের আমিরের আইডি হ্যাক করেছে। আমি কিন্তু এটা হুঁশিয়ার করে দিয়েছিলাম যে যখন উনি ইন্টারভিউ দিয়েছিলেন আল জাজিরার সাথে এবং বলেছিলেন যে আমাদের দলের প্রধান কোনো মহিলা হতে পারবেন না, উনি বলেছিলেন এটা। তো এটা উনি সাথে সাথে কিন্তু আমি উনাদের যারা আছেন দু একজনকে, আমি 3-4 জনকে যারা মোটামুটি একদম টপ লেভেলের, তাদেরকে আমি বলেছিলাম ইট ওয়াজ এ রং স্টেটমেন্ট। কেননা মনে রাখতে হবে যে আপনি একটা দলের প্রধান, এবং এই সময় এসে যে আপনি ধরেন জাতি ধর্ম বর্ণ এর স্বার্থে যদি সত্য বলা যায় না, আবার মিথ্যা বলতে পারবে না, তাহলে মধ্যম পন্থা অবলম্বন করা দরকার। এই প্রশ্নটা যেটা লোডেড কোয়েশ্চেন টু ডিফেম জামায়াত, মানে আল জাজিরা থেকে আসছে, যেটি সাংবাদিক করেছেন, এটাকে অন্যভাবে দেওয়া উচিত ছিল। আমি হলে এটা জীবনে শেষ সঠিক উত্তর পেত না, সারা জীবন ঘুরতেই থাকতো। এটা স্বাভাবিকভাবে বিদেশি মিডিয়া হ্যান্ডেলিং করতে গেলে মানে ঝামেলা হবে, এবং এই উত্তরগুলো আসতে পারে। আরো কয়েকটা জিনিস আল্লাহ বাঁচিয়েছে, যেটা করে নাই, সে করলে কি উত্তর দিতেন সেটা আমরা জানি না, তবে দিলে সত্য বলতেন, কিন্তু সত্য বলাতে সমস্যা আছে অনেক সময়। আমি আবারও বলছি, জাতি ধর্ম বর্ণ জাতীয় স্বার্থে যদি সত্য বলা যায় না, অন্যভাবে উত্তর দিতে হবে। এটা হচ্ছে পলিটিক্স এবং ইন্টেলেকচুয়ালিটি, এটা আনডাউটেবল। সো উনি দিয়েছেন এই সূত্র ধরেই উনার অ্যাকাউন্ট হ্যাক করে উনাকে ডিফেম করেছে, যেহেতু উনি এটা বলেছেন মহিলাদেরকে বিষয় নিয়ে। এটাকে তারা, আমি আবার বলছি, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আবার বলছি, আমি আগামী 50 বছরে বাংলাদেশে মহিলা রাষ্ট্রপ্রধান চাই না, মানে হেড অফ স্টেট মহিলা চাই না। এটা বিকজ অফ ইকুয়ালিটি, আমরা সমতা চাই, যেহেতু এর আগে মানে ছিলেন মহিলারা, এখন আমরা পুরুষরা চাচ্ছি। আরো সাইকোলজিক্যাল রিজনস আছে এবং অনেকগুলা সাইন্টিফিক রিজনও আছে, রাইট? ধর্মীয় কারণ আমি বাদ দিলাম, আমি যাচ্ছি না এই যুক্তিতে। বেগম খালেদা জিয়ার সম্মানার্থে তো এই কথাটা বলি নাই মুখ করে, আমি আবার এখন বলছি, আমরা এখন আপাতত এগুলো চাচ্ছি না। তো উনি তো বলতে পারেন না উনার এই পজিশন থেকে, বাই দ্য ওয়ে। তো দেখেন আপনি গণভবনের কর্মচারী এখানে সরাসরি জড়িত, এবং কতটা অ্যালার্মিং আমাদের জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, ইউ শুড বি অ্যালার্মড, ইউ শুড বি কনসার্ন ফর ইট, you should be aware of it, and it's unbelievable and stunning এবং আনপ্রেসিডেন্টেড জিনিস যে আমাদের গণভবনের একজন কর্মকর্তা সরাসরি মেলওয়্যার এবং এই হ্যাকিং এ জড়িত, ভারতের সাথে যুক্ত। ক্যান ইউ ইমাজিন দ্যাট? দিস ইজ ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি, দিস ইজ ব্রুটাল, এবং এটা জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ন্যাশনাল সিকিউরিটি কনসার্নের ব্যাপার বলে আমি মনে করি। আমরা কিন্তু বারবার বলেছিলাম রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে না, করা যাবে না, নানান সমস্যা দেখা দিবে। এবং আমরা বলছিলাম যে উনি কে, কারণ উনি যদি শেখ হাসিনা যদি না থাকতেন তাহলে উনি রাষ্ট্রপতি হওয়ার দ্বারে কাছে যেতেন না। রাষ্ট্রপতির মানে ভবনের কর্মচারী হওয়ার যোগ্যতা উনি আছে কিনা জানি না, তারপর উনাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। এবং শেখ হাসিনা এই পদে কখনোই কোনো ডিগনিফাইড মানুষকে বসায়নি, আনডিগনিফাইড বেছে এর জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া যেত, উনি এটা বানিয়েছিলেন। আজকে তার পরিণতি দেখেছেন, সময় খুবই সংক্ষিপ্ত এবং ভেরি লেট রাইট নাও ইজ অ্যাবাউট 6 PM 5 PM ইন দি ইউনাইটেড স্টেটস রাইট নাও, আই মিন ওয়েস্ট কোস্ট টাইম, আমাদের নিউ জার্সি টাইম। সেই সময় যখন ভিডিওটা বানাচ্ছি সবাই ঘুমিয়ে আছেন। তারপরে বলি অ্যালার্মিং, এবং আপনারা ভিডিওটা দেখেন, এই মাত্র ওনাকে গ্রেফতার করেছে ডিবি। তাহলে প্রমাণ হলো কি, জামাত যে বলেছিল তাদের আইডি হ্যাক হয়েছে, সত্য। আমি প্রথমেই বলেছি এটা সত্য, এটা নিয়ে অপপ্রচার করবেন না, লজ্জা পাবেন। ঠিক লজ্জাটা বিএনপির জন্য যখন গেছে। টেক এ লুক এট দিস, দেখেন আপনারা, এই সেই কালচার। তো আমি এই ভিডিও শেষ করার আগে আমি বলতে চাই, আমাদের আগামী নির্বাচনে ভারত যে কোনভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, and this is not the beginning, they have been doing it for a long time, so এটা ভিজিবল হয়েছে আজকে। আমি অনতিবিলম্বে জাতীয় নিরাপত্তা মিটিং বা একটা কনফারেন্সের মাধ্যমে বা একটা মিটিং এর মাধ্যমে এটা কিভাবে ট্যাকল করা যায় সেটা দেখা দরকার। কারণ নির্বাচনে তারা তাদের পছন্দের মতো প্রার্থীকে বা দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করবে, কেননা তারা এমন কাউকে চায় না, তারা সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান এবং বাংলাদেশকে কুক্ষিগত করতে পারবে না, এমন কাউকে তারা ক্ষমতা আপাতত চাচ্ছে না। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ভেরি অ্যালার্মিং, এন্ড সবাইকে সচেতন এবং সজাগ থাকার অনুরোধ জানালাম। হ্যাভ এ ব্লেসড ডে, সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।